আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো গরুর গোস্ত। আসছে কুরবানির ঈদে সবচেয়ে বেশি মজার উপায়ে কিভাবে এই গোস্তটা রান্না করা যায় আর সহজভাবে সেই পদ্ধতি থাকবে আমার আজকের রেসিপিতে। আর তো থাকছে অনেক অনেক টিপস। তাহলে আর কথা নয়, শুরু করি মূল রেসিপিটা। খুবই অল্প সময়ে করে দেখাবো। গরুর গোস্ত নিয়েছি 2 কেজির মতো। এবার দিয়ে দিব বাটা মশলার মধ্যে রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। পরিমাপটা একটু বেশি কম হলে কোনো রকম সমস্যা নেই। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া 2 থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ। সুন্দর কালারের জন্য মরিচ আর হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন। ভাজা জিরের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে দিচ্ছি 1 কাপের মতো। বেরেস্তার পেঁয়াজটা দিলে সুন্দর ফ্লেভার আসবে। বেরেস্তা থেকেই তেল আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু মেখে জেখে রান্নাটা হবে। দিয়ে দিব 3টা তেজপাতা, দারুচিনি ফালি নিয়েছি আমি 3টি একটু বড় সাইজের, 4-5টি নিয়েছি এলাচ, গোলমরিচ লবঙ্গ মিলিয়ে 7-8টা নিয়েছি। সবগুলো মশলা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। কুরবানির ঈদের সময় আমরা যখন অনেকগুলো গোস্ত রান্না করি তখন কিন্তু খুবই টেনশনে পড়ে যায় যারা নতুন নতুন রাঁধুনি আপুরা আছি কিভাবে রান্নাটা করব। এখানে যদি আপনারা এই 2 কেজির জায়গায় 10 কেজিও রান্না করেন, সেম প্রসেসে রান্নাটা করবেন, দেখবেন কত বেশি মজার হয় আর কত বেশি সহজ হয় এই রান্না। সবচেয়ে সহজ উপায়ে এই প্রসেসটা করে দেখাচ্ছি। এবার রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে। ঠিক 15 মিনিট পর এবার আমি রান্না বসাবো। যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে ঢেলে দিচ্ছি ম্যারিনেট করা এই গোস্ত। 10-15 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিলে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকবে। যখন মশলার সাথে গোস্ত ভালোভাবে মিশাবো হাত দিয়ে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা ভালোভাবে গোস্তের সাথে মিশে যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবার যে পাত্রে রান্না করব ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্নাটা করব। শুধু 1-2 বার নাড়া দিব, এর বেশি নাড়া দেওয়ার কোনো দরকার হয় না কুরবানির গোস্তটা। এ থেকেই পানি উঠে আসবে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার তলানিতে নেড়ে দিলেই হবে। এ থেকে আস্তে আস্তে করে পানি উঠতে শুরু করবে। কুরবানির গোস্ত যখনই রান্না করবেন কোনো রকম পানি অ্যাড করবেন না গোস্তের মধ্যে। তো আমি সেই প্রসেসে রান্নাটা করার চেষ্টা করতেছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। তরকারি কালারটা চেঞ্জ হয়ে আসবে, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এখন পর্যন্ত এর মধ্যে কোনো রকম পানি অ্যাড করি নাই। অবশ্যই মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে। হাই হিটে করলে তরকারির কালারটাও চেঞ্জ হবে না আর ঝোলটা অতটা ঘন হবে না। আস্তে আস্তে করে দেখবেন সেদ্ধ হয়ে গেছে এই গোস্ত। কুরবানির গোস্তটা রান্না করতে অল্প সময় লাগে। আমি বলবো মিডিয়াম হিটে রান্না করলে 20 মিনিটেই 10 কেজি গোস্ত রান্না করতে পারবেন একসঙ্গে। এবার সবশেষে আবারও ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সুন্দর ফ্লেভারের জন্য। এর মধ্যে এক্সট্রা রকম কোনো মশলা লাগবে না, ঘি লাগবে না, বা আপনাদের মানে কি বলবো দই লাগবে না, কোনো কিছু লাগবে না। আবার অনেকেই বলবেন দই ব্যবহার করতে চান বা অন্য কিছু, যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে করবেন। তবে কুরবানির গোস্তের মধ্যে অত শত মশলা লাগে না। যেভাবেই রান্নাটা করেন না কেন, শুধুমাত্র রান্নার প্রসেসটা জানা থাকলেই হয়। দেশি রান্না দেশীয় মশলা দিয়েই বেশি সুস্বাদু হয়। অলমোস্ট রান্না হয়ে গেছে। তরকারির কালারটা কত বেশি সুন্দর আসছে আর রান্নাটাও করতে অল্প সময়ে লাগলো। হয়ে গেল আমাদের মজাদার কুরবানির গোস্ত রান্না। একটা পিস দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যাবে, ঠিক এমনই হয়। তো আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো, যাতে করে নতুন নতুন রাঁধুনি আপুরা খুব সহজ কৌশলেই এই রান্নাটি করতে পারে। আর আমার এই চ্যানেলে আরও অনেক রান্না আছে। একসঙ্গে 20 কেজি গরুর গোস্তও রান্না করে দেখিয়েছি। চাইলে আগের কুরবানির ঈদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্টে আপনাদের মতামত লিখে জানিয়ে দিবেন।
আজ তাহলে বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।